দেখতেছেন যে এটা হচ্ছে গিয়ে ওই ওয়াদিটা, এটার ভিতরে আমরা মাছ ধরবো। গাড়ি থেকে নেমে সবাই ওই ওয়াদির গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছে। জাল টেনে মাছ না পেয়ে অবশেষে আমরা পানির সেচ দেওয়া শুরু করলাম। এখানে মাছগুলা কাদা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে এবং ওইখান থেকে মাছগুলো বের করতেছি এবং সবাইকে দিব। তাই যতগুলা মাছ পাচ্ছি এবং সবগুলা আমাদের এই বালতিতে ভরে নিচ্ছি। এখানে যত মাছ দেখতেছেন সবগুলা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের তেলাপিয়া মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে বাইরে হলাম বাসা থেকে। আপনার আমরা যেখানে থেকে এটার আশেপাশে কিছু ওয়াদি আছে, ওয়াদিগুলো প্রচুর পরিমাণ তেলাপিয়া মাছ পাওয়া যায়। আমাদের আরো কিছু বাঙালি ভাই ব্রাদার বলছে, এই জন্য আজকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছে এবং আপনারাও দেখতে থাকেন এবং ব্লগটি এনজয় করেন। বাসা থেকে আমরা সবাই আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেছি এবং মরুভূমির বুক দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আশেপাশে যে ভিউগুলো এবং পরিবেশগুলো আমার কাছে এক কথায় দারুণ দেখা যাচ্ছে, অর্থাৎ মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখা যাচ্ছে গাড়ি থেকে। আমরা যে ওয়াদিতে মাছ ধরার জন্য যাব ওইটা আমাদের বাসা থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে অবস্থিত। তাই পাহাড়ি এবং মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। পাহাড় থেকে দেখতেছেন যে এটা হচ্ছে গিয়ে ওই ওয়াদিটা, এটার ভিতরে আমরা মাছ ধরবো। গাড়ি থেকে নেমে সবাই ওই ওয়াদির গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছে। আমরা যে ওয়াদিটার ভিতরে মাছ ধরার উদ্দেশ্যে আসলাম, এখানে অতিরিক্ত পরিমাণে কাঁটালা গাছ আছে, অর্থাৎ এগুলাকে এখানে আঞ্চলিক ভাষায় গৈফা গাছ বলা হয়। এই গৈফা গাছের ভিতর দিয়ে আমরা আমাদের ওই ওয়াদির ভিতরে পৌঁছাবো। এটা হচ্ছে গিয়ে সেই ওয়াদিটা যেটার ভিতরে আজকে মাছ ধরার উদ্দেশ্যে আমরা সবাই আসলাম। দেখতেছেন অতিরিক্ত পরিমাণে পানি আছে এখানে এবং নানা ধরনের মাছ আছে এটার ভিতরে। আমরা জাল নিয়ে প্রস্তুত হয়ে গেলাম মাছ ধরার উদ্দেশ্যে এবং জালগুলো আমরা গোছাচ্ছি। গোছায় আমরা এই ওয়াদিটার ভিতরে নামবো, দেখি কতটুকু আমরা মাছ পাই এবং কি কি প্রকারের মাছ ধরতে পারি। তাই আমরা 3 জন মিলে জালটা একটু গুছিয়ে তারপর পানির ভিতরে নামবো এবং মাছ ধরবো। অবশেষে জাল গুছিয়ে আমরা পানির ভিতরে নামলাম এবং সামনে দিয়ে আমাদের 2 বড় ভাই জাল সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং পিছন থেকে আমি জালটা ধরে রেখেছি এবং জালগুলা টানবো। টানার ফলে এখানে নানা ধরনের মাছ একত্রিত হবে। তারপর আমরা জালগুলো উপরের দিকে তুলবো এবং দেখবো এখানে কি কি মাছ ভিতরের দিকে ঢুকছে এবং কি কি মাছ পাওয়া যায়। অবশেষে কিছুক্ষণ জাল টানার পরে আমাদের জালে ছোট ছোট মাছের বাচ্চাগুলো আসলো। তাই এগুলো আমরা ধরবো না, এগুলো পুনরায় আমরা পানিতে ফেলে দিব। এই জন্য এগুলো ধরে আমাদের কোনো লাভ নেই। জাল টেনে মাছ না পেয়ে অবশেষে আমরা পানির সেচ দেওয়া শুরু করলাম। এখানে অল্প কিছুটুকু পানি আছে, এগুলোর ভিতরে অধিকাংশ মাছ দেখা যাচ্ছে এবং মাছগুলো সাইজে অনেক বড় রয়েছে। তাই পানির সেচ দিয়ে আমরা মাছগুলো ধরবো এই নিয়োগটা করলাম। আসলে আমার কাছে মাছ ধরার মজাটা অন্যরকম লাগে। তাই আমি দেশে যখন ছিলাম তখনও কোনো পানি দেখলে নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদিতে মাছ ধরার জন্য নেমে পড়তাম। আর যদি কথাটা হয় দেশের বাইরে, তখন আসলে এক কথায় অসাধারণ লাগে। দেশের বাইরে এরকম একটা মুহূর্ত খুব মনোমুগ্ধকর লাগে এবং পরিবেশটা ভালো লাগে এবং মনটা আনন্দ ভরে যায় যখন দেশের যে ছোটবেলার স্মৃতিগুলো আমরা বিদেশে মাটিতে এসে দেখি এবং তা করতে পারি। পানি সেচ দেওয়ার পরে দেখতেছেন মাছগুলো কিরকম লাফালাফি করতেছে এবং এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং এখানে অতিরিক্ত পরিমাণ মাছ দেখা যাচ্ছে, তা আমি কখনো কল্পনা করতে পারি নাই এতটুকু পানির ভিতরে যে এতটুকু মাছ পাওয়া যাবে। দেখতেছেন মাছগুলো দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, তাই নিজের হাত দিয়ে ধরে এগুলা বালতিতে আমরা রাখতেছি এবং খুব ভালো লাগতেছে এবং আনন্দ লাগতেছে। মনে হচ্ছে গিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে যে পুকুর আছে ওগুলোর ভিতরে আমরা মাছ ধরতেছি, এরকম একটা পরিবেশ লাগতেছে এবং মুহূর্ত লাগতেছে।
দুইজন পানি সেচ দেওয়া নিয়ে ব্যস্ত, আরেকজন মাছ ধরতেছে, আমি এর ফাঁকে একটু ভিডিও করতেছি। আসলে আপনাদেরকে আজকে কয়েকদিন যাবত কোনো নতুন ব্লগ উপহার দেওয়া হচ্ছে না, তাই একটু সুযোগ পেলাম এবং আপনাদেরকে একটা নতুন ব্লগ দেওয়ার উদ্দেশ্যে ভিডিওগুলো করতেছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন যে আমার ব্লগগুলো কিরকম লাগতেছে আপনাদের কাছে। যাই হোক, এক হাতে মাছ ধরা আসলে অনেক কষ্টে। দেখতেছেন আমি এক হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি কিন্তু মাছ ধরতে পারতেছি না, এবং আর এক হাতে মোবাইল, তো এই কারণে এক হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। আপনাদেরকে ব্লগ দেওয়ার উদ্দেশ্যে এক হাতে মাছ ধরতেছি এবং এক হাতে ভিডিও করতেছি। আসলে যে পরিমাণ মাছ দেখা যাচ্ছে তা দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি আশাও করি না এখানে যে এতটুকু পানির ভিতরে এতগুলো মাছ আছে, যা আমাদের কল্পনার বাইরে ছিল। তাই আমরা ছটফট করে পানিগুলো সেচ দিয়ে আমরা যতটুক মাছ দেখা যাচ্ছে উপরে সবগুলো ধরতেছি এবং ধরে ধরে আমাদের যে বালতি আছে ওইটার ভিতরে রাখতেছি। এখানে অতিরিক্ত পরিমাণের কাদামাটি, তাই মাছগুলা কাদা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে এবং ওইখান থেকে মাছগুলো বের করতেছি এবং বের করে করে বালতিতে রাখতেছি। দেখতেছেন এই আমার হাতের ভিতরে কতটুক বা কয়টা মাছ আছে, যা আমি এক হাত দিয়ে ধরতে পারতেছি না। যদি দুই হাতে তো অবশ্য সবগুলো ধরতাম এবং বালতিতে রাখতাম। আর আমাদের পাশে যা আছে ভাই ব্রাদার সবাই মিলে বালতিতে মাছ ধরতেছে এবং রাখতেছে। অবশেষে সম্পূর্ণ পানি সেচ দেওয়া শেষ, তাই আমরা 13 জন একসাথে মাছ ধরতেছি এবং মাছ যা আছে আজকে নিয়ত করছি সবগুলা মাছ বাসায় নিয়ে যাব এবং আশেপাশে যারা আমাদের বাঙালি ভাই ব্রাদার আছে সবাইকে দিব। তাই যতগুলা মাছ পাচ্ছি এবং সবগুলা আমাদের এই বালতিতে ভরে নিচ্ছি। আসলে এক কথায় অসাধারণ লাগতেছে এরকম একটা মুহূর্ত। মনটা খুব আনন্দ লাগতেছে। মনে হচ্ছে কি আমি আমাদের দেশে যে কোনো পুকুরে বা নদী নালায় খাল বিলে মাছ ধরতেছি, এরকম একটা ফিল হচ্ছে। আমাদের সাথে আমাদের দেশীয় ফরহাদ ভাই আছে, যে লুঙ্গি পরে একবারে বাংলাদেশের মতো অবস্থা করতেছে। তার কাছে মনে হচ্ছে কি এটা যে বাংলাদেশ, আর মনে হচ্ছে কি তাই বাড়ির আশেপাশে কোনো পুকুরে মাছ ধরতেছে। ফরহাদ ভাইরে আমি যখন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে লুঙ্গি পরে বাইর হয়েছেন, এখানে তো প্রশাসনের লোক দেখলে তখন নানা ধরনের সমস্যা করে, তখন কি হবে? তখন ফরহাদ ভাই আমাকে একটা কথা বললো, আরে বেটা যা হবার হোক, বিদেশে মাটিতে লুঙ্গি পরে মাছ ধরতেছি, এর থেকে আর বড় কথা কি? তাই আমার তো শোনার কথাটা খুব ভালো লাগলো। অবশেষে আমাদের মোটামুটি মাছ ধরা শেষ। দেখতেছেন মাছগুলো বালতির ভিতরে রাখছি, আর এইখানে যতটুকু মাছ দেখতেছেন সবগুলো হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের তেলাপিয়া মাছ। আমাদের সম্পূর্ণ মাছ ধরা শেষ। মাছগুলো এখন কিনারে নিয়ে আসলাম, বালতি থেকে নিচে রাখলাম। রাখার পরে মাছগুলোর সাথে যে কাদাগুলো আছে এবং পানি আছে এগুলো পরিষ্কার করে আবার বালতিতে রাখতেছি। বাসায় গিয়ে সম্পূর্ণ মাছগুলো পরিষ্কার করে তারপর তেলের উপর কড়া করে ভাজা করে সবাই মিলে আনন্দ করে খাবো। আপনাদেরও যদি এরকম মাছ ধরে খাওয়ার নিয়ত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ব্লগ ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করেন।